আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। তো আমরা এর আগের পার্টে প্রেজেন্ট নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। দেখেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি, পারফেক্ট নিয়ে আলোচনা করেছি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা জাস্ট বেশি কিছু না, 10টা এক্সারসাইজ করব, যে এক্সারসাইজের মাঝখানে আমরা বুঝতে পারবো কোনটা কোন টেন্স, কিভাবে আমরা চিনি। আসো আমরা আজকে টেন্স আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে, ফার্স্ট এটা দেখো কি বলেছে, হি রিডস ইন ক্লাস 5। সে ক্লাস 5 এ পড়ে। দেখো, রিডটা কি, আমার প্রথমে হচ্ছে হি আছে, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং রিড ভার্ব এর সাথে এস আছে। ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আমাদের এস যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা কোন টেন্সের ক্ষেত্রে জানি ভার্বের ক্ষেত্রে আমাদের এস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়, অক্সিলিয়ারি ভার্ব থাকে না। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয় না এবং ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট indefinite tense. Present indefinite. ওকে, আচ্ছা, এরপরটা দেখো, আই হ্যাভ ডিসাইডেড টু গো। আমি একদম সিদ্ধান্ত নিয়েছি, আমি যাব। আই হ্যাভ ডিসাইডেড টু গো। এখানে দেখো, আই হচ্ছে আমাদের কি, ফার্স্ট পারসন। আই আমাদের কি, ফার্স্ট পারসন। এবং হ্যাভ হিসেবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ আছে। এবং ভার্বের কোন ফর্ম আছে বলতো? V3 আছে। সেই ক্ষেত্রে আমরা কি জানি, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব 3 এটা কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ এটা আমাদের কোন টেন্স বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবারটা দেখো, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। তুমি তোমার সময় নষ্ট করছো। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। এখানে দেখো, ইউ আছে সেকেন্ড পারসন, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর আছে, এবং ভার্ব ওয়েস্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা কি জানি, আমি বলেছি এর আগের পার্টেই বলেছি যে কন্টিনিউয়াস টেন্স হওয়া মানে কি, ভার্বের সাথে আইএনজি থাকবে। এবং আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখে চিনবো এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস না শুধু কন্টিনিউয়াস। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর আছে, এম, ইজ, আর প্রেজেন্ট আর কন্টিনিউয়াস এর একটা জিনিস, তো এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? ওটা দেখো, our classes begin at 4 p.m. সেম ভাবে ক্লাসেস, our classes begin, ভার্ব 1 আছে, এবং এটা কি হচ্ছে, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কোন টেন্স বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট। কোনো কথা নেই, ইজি। ঠিক আছে, তারপর দেখো, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি কখন থাকে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, কি বলতো? কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তারপরটা দেখো, শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এখানে দেখো, হ্যাজ বিন আছে, রিডের সাথে আইএনজি আছে, এবং একটা সময় উল্লেখ আছে। অর্থাৎ এটাও কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কি, কন্টিনিউয়াস। এরপর দেখো, হি হ্যাজ মেড আ মিস্টেক। আমরা কি জানি, হ্যাজ কখন বসে? পারফেক্টের ক্ষেত্রে। এবং যেহেতু ভি আছে, মেক, মেড, মেড, সেক্ষেত্রে এটা কোন টেন্স আমাদের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপর দেখো, দে হ্যাভ ডান দিস। সেম ভাবে এটাও আমার কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন বলতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ হচ্ছে দে এর সাথে হ্যাভ আছে এবং ডান আছে। ডান কি আমার V3, অর্থাৎ ডু, ডিড, ডান, সেটা আমার কোন টেন্স? পারফেক্ট টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। এটা হচ্ছে হ্যাজ আছে, এবং ভার্বে হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এবং একটা সময় উল্লেখ আছে। অর্থাৎ এটা কি বলতো আমার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কোন টেন্স বলতো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং লাস্টলি, দে আর হেল্পিং দ্য পুয়ার। আর আছে,
এবং হেল্পের সাথে আইএনজি আছে, এটা কি হবে আমাদের কন্টিনিউয়াস। আশা করছি এবার তোমাদের কাছে ক্লিয়ার। আর টেন্স নিয়ে আমাদের খুব একটা ঝামেলা হবে না আশা করছি। তো এতটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে তোমরা তো সামনের পার্টগুলো অবশ্যই দেখবে। এবং যদি এখন পর্যন্ত কারো ক্লিয়ার না হয়, বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কি করবে, আমাদের হচ্ছে গিয়ে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমাদের সমস্যাটা জানাতে পারো। আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।